আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শ্রাবণী জামান। ওয়েলকাম টু মাই পেজ ডে উইথ শ্রাবণী। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আজকে বৃষ্টিকে উপেক্ষা করে আমি আর আমার আব্বু চলে যাচ্ছি ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে। আমাদের উত্তরা পাবলিক লাইব্রেরির সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দর মধ্যে অন্যতম আদর্শ ব্যক্তি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ আঙ্কেল। তিনি ঢাকা ভার্সিটির আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়াম লেকচার থিয়েটার বিল্ডিংয়ে একটি চমৎকার সেমিনারের আয়োজন করছে। সেই সেমিনারটি শুরু হবে বিকাল 4টায়। তার জন্য আমরা চলে যাচ্ছি ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে। বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় আজকে মেট্রোতে ভিড় একদমই কম ছিল। মেট্রোতে ওঠার পর উত্তর থেকে উত্তরা দক্ষিণ পর্যন্ত পরিবেশটা এত অসাধারণ থাকে যা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আজকে যখন বৃষ্টি হচ্ছিল তখন পরিবেশটা মনে হচ্ছিল আরও মনোমুগ্ধকর, চোখ জোড়ানোর মতো একটা পরিবেশ চারপাশে। মেট্রো থেকে রাজুক অ্যাপার্টমেন্ট এবং লেকের সৌন্দর্য একদম নজর কাড়ার মতো। আমরা মেট্রোতে শাহবাগ স্টেশনে নেমেছিলাম এবং সেখান থেকে নেমে আমরা রিক্সা দিয়ে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে চলে আসি। সেমিনারে ঢোকার পূর্বে সেমিনারটির ব্যানার আমাদের চোখে পড়ল। মূলত শিক্ষা সংস্কার প্রসঙ্গে কেমন গ্র্যাজুয়েট চাই, এই বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ আঙ্কেল অনুষ্ঠানটির আয়োজন করেছিল। ভিতরে ঢুকতেই আমাদের বইয়ের স্টল চোখে পড়ল। ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় আমরা বইয়ের স্টলে সময় না দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম। তবে এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, সেমিনারের পাশে বইয়ের স্টল। আমরাও ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের লাইব্রেরি অনুষ্ঠানে বইয়ের স্টল রাখার ব্যবস্থা করব। আর সত্যি বলতে ঢাকা ভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা ভালোবাসার জায়গা। যেহেতু আমিও একজন শিক্ষার্থী, তো আমারও ঢাকা ভার্সিটি খুবই প্রিয় একটা জায়গার মধ্যে অন্যতম। সেমিনারে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ সেমিনারটিতে মানুষে একদম পরিপূর্ণ। এবার চলুন অনুষ্ঠানটি কে আয়োজন করেছেন এবং কারা কারা ছিলেন সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়া যাক। অনুষ্ঠানটির প্রবন্ধকার ছিলেন ডক্টর এম আব্দুল আজিজ, শিক্ষাবিদ, মহাপরিচালক, বিআইআইটি। আলোচকের মধ্যে ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফাজলি ইলাহি, সাবেক ভিসি, ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটি। আলোচক অধ্যাপক ডাক্তার ইউসুফ এম ইসলাম, ভাইস চ্যান্সেলর, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ঢাকা। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন শায়েখ মোজা আল হাফিজ, প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাহাদুল ফিকরি ওয়াত জিরসাতিল ইসলামিয়া। আলোচক ডাক্তার মোহাম্মদ শহীদুল হক, সহযোগী অধ্যাপক ও সাবেক সভাপতি, যোগাযোগ ও সাংবাদিক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমগ্র সেমিনারটি সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ডিন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেমিনারের সঞ্চালনার দায়িত্ব পালন করেন আজিজুন নাহার মুনমুন, সহকারী অধ্যাপক, আইন ও মানবাধিকার বিভাগ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ঢাকা। পুরো সেমিনারটিতে বিজ্ঞ অতিথিরা নানা ধরনের মহামূল্যবান বক্তব্য পেশ করেন। তাদের বক্তব্য শুনে আমি অনুপ্রেরিত হই এবং স্বপ্ন দেখি একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার। সেমিনারটিতে আব্দুল আজিজ আঙ্কেলের একটা কথা আমার খুবই ভালো লেগেছে। তিনি শিক্ষার্থীদের গবেষণার উপরে গুরুত্ব আরোপ করেছেন। সেমিনারটিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সর্বক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদের বিকাশমানের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। আজকের সেমিনারটি এই পর্যন্তই এবং আজকের ভিডিওটিও এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।